প্রথমেই জানিয়ে দিব ডক্টর ইউনূসের এক প্ল্যানে কূপকাট বিএনপি, গণভোটে হ্যাঁ জয়তে বাজিমাত। জানিয়ে দিব জামায়াতের কেন্দ্র দখল করে জাল ভোট দিয়ে নির্বাচনে জিতেছে বিএনপি। বিস্ফোরক তথ্য দিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এবং সবশেষে দেখবেন শেষ মুহূর্তে পরিস্থিতি পাল্টাচ্ছে। নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে মিলে কাজ করতে চায় বিএনপি। হাসিনাকে দেশে ফেরাতে ভারতের সাথে গোপন চুক্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। দেশের রাজনীতিতে হঠাৎ করেই এক নাটকীয় পালাবদলের আভাস মিলেছে। পর্দার আড়ালে দীর্ঘদিন ধরে চলা টানাপোড়েন, সমঝোতা ও শক্তি পরীক্ষার ফলাফল হিসেবে সামনে এসেছে এক চমকপ্রদ দৃশ্যপট। গুঞ্জন অনুযায়ী ডক্টর ইউনূসের একটি কৌশলী প্ল্যানের মাধ্যমে বিএনপি কৌশলগতভাবে কুপকাত হয়ে পড়ে, আর সেই ফাঁকে গণভোটে হ্যাঁ পক্ষ বড় জয় তুলে নেয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি কেবল একটি ভোটের ফল নয়, বরং ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের রদবদলের ইঙ্গিত। গল্পের শুরুটা হয় গোপন বৈঠক দিয়ে। বিভিন্ন সূত্রের দাবি, রাজধানীর অভিজাত এলাকায় কয়েক দফা বৈঠকে ডক্টর ইউনূস নিজের নিউট্রালাইজেশন স্ট্র্যাটেজি উপস্থাপন করেন। এই কৌশলের মূল লক্ষ্য ছিল বিএনপির মাঠের শক্তিকে সরাসরি মোকাবিলা না করে তাদের সিদ্ধান্তহীনতার ফাঁদে ফেলা। পরিকল্পনা অনুযায়ী বিএনপির ভেতরের মতবিরোধ ও নেতৃত্বের মধ্যে আস্থার সংকটকে উস্কে দেওয়া হয়। এতে করে দলটি একদিকে রাজপথে শক্ত অবস্থান নিতে পারছে না, অন্যদিকে গণভোটের বিষয়ে স্পষ্ট বার্তা দিতেও ব্যর্থ হয়। একই সময়ে মাঠে নামানো হয় সংস্কার বনাম স্থিতিশীলতা, এই দ্বন্দ্বের বয়ান। গণভোটকে সামনে রেখে প্রচারণায় এমন একটি ন্যারেটিভ তৈরি করা হয় যেন হ্যাঁ মানেই স্থিতিশীল ভবিষ্যৎ, আর না মানেই অনিশ্চয়তা ও সংঘাত। এই বার্তা ছড়িয়ে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক কন্টেন্ট বোম্বিং হয়। ভিডিও ক্লিপ, গ্রাফিক্স, ভাইরাল পোস্টে ভরে যায় টাইমলাইন। বিএনপির পক্ষ থেকে এই প্রচারণার জবাবে কোনো সুসংগঠিত কাউন্টার ন্যারেটিভ দাঁড় করানো যায়নি বলে গুঞ্জন। রাজনৈতিক অঙ্গনে আরও আলোচনা হয় একটি টাইমিং ট্র্যাপ নিয়ে। বলা হচ্ছে ডক্টর ইউনূসের টিম ইচ্ছাকৃতভাবে এমন সময় কিছু বিতর্কিত তথ্য ফাঁস করে যখন বিএনপি অভ্যন্তরীণ পুনর্গঠনে ব্যস্ত ছিল। এতে করে মিডিয়ার আলো বিএনপির ভেতরের কোন্দলের দিকে চলে যায়। গণভোটের মূল ইস্যু পেছনে পড়ে যায়। ফলাফল হিসেবে ভোটারদের বড় একটি অংশ বিভ্রান্ত হয় এবং শেষ মুহূর্তে হ্যাঁ পক্ষের দিকে ঝুঁকে পড়ে। গণভোটের দিন দৃশ্যপট ছিল নাটকীয়। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভিড় বাড়তে থাকে। বিভিন্ন এলাকায় শোনা যায় ভোটাররা শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলেছেন। প্রচারিত বয়ান অনুযায়ী স্থিতিশীলতার জন্য হ্যাঁ, এই স্লোগান কার্যকর ভূমিকা রাখে। বিএনপির সমর্থকদের একটি অংশ কেন্দ্রে গেলেও দলীয় নির্দেশনা নিয়ে দ্বিধায় থাকায় ভোটে অনীহা দেখায়। এই অনীহাই শেষ পর্যন্ত ফলাফলে বড় প্রভাব ফেলে। ফল ঘোষণার পর রাজনৈতিক মহলে শুরু হয় তুমুল আলোচনা। বিএনপির শীর্ষ নেতাদের একাংশ ফলাফল মেনে নিলেও অন্য অংশ এটিকে ম্যানেজড রেজাল্ট বলে আখ্যা দেয়। গুজব রটে দলটির ভেতরে নেতৃত্ব নিয়ে নতুন করে দ্বন্দ্ব শুরু হয়েছে। কেউ কেউ বলছেন গণভোটে ভরাডুবির দায় কার ঘাড়ে যাবে, এই প্রশ্নে দলটি আরও ভাঙনের মুখে পড়তে পারে। অন্যদিকে ডক্টর ইউনূসের পরিকল্পনাকে অনেকে চেস মাস্টার মুভ হিসেবে বর্ণনা করছেন। এই প্রেক্ষাপটে আরেকটি গুঞ্জন ঘুরছে। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ার পেছনে আন্তর্জাতিক কিছু মহলের নীরব সমর্থন ছিল। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য নেই, তবুও রাজনৈতিক চায়ের আড্ডায় এই আলোচনা থামছে না। অনেকে বলছেন আঞ্চলিক রাজনীতির সমীকরণ মাথায় রেখেই এই প্ল্যান সাজানো হয়েছিল, যাতে ভবিষ্যৎ সরকার গঠনের পথ মসৃণ হয়। সবচেয়ে বিতর্কিত অংশটি হল এই পুরো প্রক্রিয়ায় নৈতিকতার প্রশ্ন। গণভোটে জয় এলেও বিরোধীদের কুপকাট করে ফেলার অভিযোগ রাজনীতির পরিবেশকে আরও উত্তপ্ত করেছে। সমালোচকদের মতে কৌশলগত বুদ্ধিমত্তা থাকলেও রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে সমর্থকরা বলছেন রাজনীতিতে কৌশলই শেষ কথা, যে জিতবে সেই ইতিহাস লিখবে। শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায়, এই প্ল্যান কি সত্যিই রাজনীতিতে নতুন ভারসাম্য আনবে, নাকি এটি সাময়িক সুবিধা? বিএনপিকে ঘুরে দাঁড়িয়ে নতুন কৌশল নিয়ে মাঠে ফিরবে, নাকি ভেতরের বিভাজন তাদের আরও দুর্বল করবে? আর ডক্টর ইউনূসের এই চাল কি ভবিষ্যতের জন্য এক নতুন রাজনৈতিক মডেল তৈরি করল? গল্পের এখানেই শেষ নয়। রাজনীতির মঞ্চে পরের অঙ্কে কি ঘটে তা দেখার অপেক্ষায় পুরো দেশ। বাংলাদেশের রাজনীতিতে শেষ মুহূর্তে বড় ধরনের এক পাল্টাপাল্টি ঘটেছে। বহুদিন ধরে নিষিদ্ধ অবস্থায় থাকা আওয়ামী লীগের সঙ্গে বিএনপি হঠাৎই সমন্বয় ও মিলনের পথ খুঁজছে।
নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং ক্ষমতার পুনর্বিন্যাসের প্রেক্ষাপটে এই অপ্রত্যাশিত পদক্ষেপটি রাজনৈতিক বিশ্লেষক এবং কূটনৈতিক মহলের নজর কাড়ছে। গত কয়েক মাসে বাংলাদেশের রাজনীতিতে দেখা গেছে যে বিএনপি এবং তার সমর্থকরা দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগকে আড়ালে রেখেছেন, বিশেষ করে বিদেশি নীতি নির্ধারক এবং প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ককে তারা সচেতনভাবে সীমিত রেখেছেন। তবে শেষ মুহূর্তে পরিস্থিতি এমনভাবে পাল্টেছে যে বিএনপি এখন নিজস্ব স্বার্থ রক্ষা ও ক্ষমতার জন্য সরাসরি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার দিকে ঝুঁকছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপের পেছনে একাধিক কারণ কাজ করছে। প্রথমত, দেশের রাজনৈতিক পরিস্থিতি এতটাই অস্থিতিশীল যে কোনো একক দল একাই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না। দ্বিতীয়ত, আন্তর্জাতিক চাপ, বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র ভারতের ভূমিকা স্থানীয় রাজনৈতিক প্রক্রিয়ায় উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। বলা যায়, ভারতের সঙ্গে একটি গোপন চুক্তির মাধ্যমে বিএনপি আশাবাদী যে তারা দেশের রাজনৈতিক ভারসাম্য বজায় রেখে এক ধরনের ক্ষমতার ভাগাভাগি করতে পারবে। গোপন সূত্রের খবর অনুযায়ী এই চুক্তিতে মূলত দুইটি বড় বিষয় রয়েছে। প্রথমত, বিএনপি স্বীকার করেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখার দীর্ঘমেয়াদী নীতি আর্তকার ফলপ্রসূ নয়, তাই তারা সমঝোতার মাধ্যমে কিছু মূলভিত্তিক পদক্ষেপ গ্রহণ করতে রাজি হয়েছে। দ্বিতীয়ত, ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্দিষ্ট নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থের নিশ্চয়তা পাচ্ছে বিএনপি। এর মাধ্যমে তারা দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি আন্তর্জাতিক মান বজায় রাখতে চায়। এটি নতুন রাজনৈতিক বাস্তবতার পরিচয় দেয়। দীর্ঘদিন ধরে বিএনপি এবং আওয়ামী লীগকে সম্পূর্ণ বিরোধী হিসেবে চিহ্নিত করা হলেও এখন দেখা যাচ্ছে যে ব্যক্তিগত স্বার্থ এবং রাজনৈতিক ক্ষমতার চাপে উভয় পক্ষই একরকম সমঝোতার পথ খুঁজছে। বিশেষ করে নির্বাচনের পূর্বে এই ধরনের সমঝোতা রাজনৈতিক প্রভাব বিস্তারের একটি কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, দেশের অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ককে স্থিতিশীল রাখার জন্য এই ধরনের চুক্তি অপরিহার্য হয়ে পড়েছে। বিএনপি জানে যে একা থাকলে তাদের রাজনৈতিক শক্তি সীমিত এবং আন্তর্জাতিকভাবে সমর্থন পাওয়া কঠিন হবে। অন্যদিকে আওয়ামী লীগও বিদেশি চাপের মুখে কিছুটা নমনীয় হচ্ছে। এর ফলে রাজনৈতিক মাঠে এক নতুন দৃষ্টান্ত তৈরি হয়েছে। এছাড়াও এই সমঝোতার মাধ্যমে দেশীয় প্রশাসন এবং সেনাবাহিনীর কার্যক্রমে একটি সমন্বয় স্থাপনের সুযোগ তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের সমঝোতা যদি সফল হয় তাহলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায় লেখা হতে পারে। এটি শুধু ক্ষমতার ভাগাভাগি নয়, বরং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি নীতিগত রূপরেখা হিসাবেও দেখা যেতে পারে। সাম্প্রতিক সমীক্ষা এবং রাজনৈতিক পরিবেশ বিশ্লেষণে দেখা গেছে যে সাধারণ মানুষও এই পরিবর্তিত অবস্থার প্রভাব অনুভব করছে। শহরাঞ্চল এবং গ্রামীণ অঞ্চলে রাজনৈতিক উত্তেজনা কিছুটা কমেছে। তবে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যকার এই চুক্তি যে কতটা কার্যকর হবে তা এখনও প্রশ্নবিদ্ধ। বিশেষ করে রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিরোধ এবং স্থানীয় নেতাদের প্রতিক্রিয়া এই সমঝোতার সফলতার জন্য গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। গোপন সূত্র আরও জানাচ্ছে যে চুক্তির শর্তাবলী অনুযায়ী দুই পক্ষই নিজ নিজ রাজনীতির জন্য নির্দিষ্ট কিছু অঞ্চলে প্রভাব বিস্তার করতে পারবে। এটি বিশেষ করে নির্বাচনী প্রচারণা এবং ক্ষমতার ভাগাভাগি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এই ধরনের সমঝোতা শুধু রাজনৈতিক স্থিতিশীলতা নয়, বরং দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সম্পর্কেও ইতিবাচক প্রভাব ফেলবে। সংক্ষেপে বলা যায়, শেষ মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি একটি নতুন মোড় নিয়েছে। বিএনপি হঠাৎ করে নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার পথ বেছে নিয়েছে, যার পেছনে রয়েছে ভারতের সঙ্গে গোপন চুক্তি এবং রাজনৈতিক স্বার্থের জটিল হিসাব। এই সমঝোতা ভবিষ্যতে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র এবং ক্ষমতার বণ্টনের ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এটি শুধুমাত্র রাজনৈতিক ম্যানুভার নয়, বরং দেশের রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতিতে একটি গভীর পরিবর্তন হিসাবে ধরা হচ্ছে।